আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। সো দ্বিতীয় দিনে ব্রেকফাস্টের মাধ্যমে শুরু হলো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, ভালো আছেন? Thanks. সো এই ছিল নিসর্গ হোটেলের রেস্টুরেন্ট। আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আপনারা জানেন নিসর্গতে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, আর আমরা 2 দিনের জন্য উঠেছি। আমরা 2 দিন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। আজকে হচ্ছে আমাদের প্রথম দিন, আর এখানকার ব্রেকফাস্টটা বুফের ব্রেকফাস্ট। মোটামুটি পর্যটকদের ভিড় আছে। ফ্রেন্ডস, আমি এখন পাটুয়া টেক বিচে। এটা পাটুয়া টেক বিচ। বিচটা খুবই ছোট, তবে মোটামুটি নির্জন, মানুষজন খুব কম আসে এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে তেমন মানুষ নেই বললেই চলে। আর এই বিচটাতে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সাগরটা খুব কাছে, ওয়েবগুলো খুব কাছে, এবং পাশেই ওই পাশটাতে যদি আমি দেখাই আপনাদেরকে, ওই পাশটাতে অনেক বড় বড় পাহাড় আছে, খুব কাছেই পাহাড়গুলো। তো পাটুয়া টেক বিচে অনেকেই আসতে চান না, কারণ পর্যটকেরা সাধারণত ইনানি পর্যন্ত এসেই ওনাদের ট্যুর ক্লোজ করে দেন। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা পাটুয়া টেক আসবেন। পাটুয়া টেক বিচটা মোটামুটি শান্ত এবং কোলাহলমুক্ত, খুব সুন্দর একটি বিচ। এবং এখানে কেমন যেন মনে হয় যে এই বিচে দাঁড়ালে যে সাগরের ওয়েবগুলো অনেক উঁচুতে, ঢেউগুলো অনেক উঁচুতে, আর বিচটা হচ্ছে নিচে। তো এটা এক ধরনের ডিফারেন্ট ভালো লাগা, ডিফারেন্ট অভিজ্ঞতা। আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে এই বিচের এই অংশ থেকে সাগরের ঢেউগুলো অনেক উপরে। তো এই হচ্ছে পাটুয়া টেকের সৌন্দর্য, আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, টাটা। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশ নেভির থাই কার্নিভাল ফান ফেয়ারে। এটা আপনারা বিচের জেটি নামে সবাই চেনেন। তো এখানে অনেকটা এই জেটির মাধ্যমে আমরা সাগরের ভেতরে পৌঁছাতে পারবো। এই হচ্ছে সেই জেটি। তো আমরা অলরেডি ভিতরে ঢুকেছি, আমরা সামনের দিকে যাচ্ছি। সো দেখা যাক। এই জেটিতে মোটামুটি পর্যটক এই মুহূর্তে আছেন। খুবই সুন্দর, ভিতরে এত সুন্দর পরিপাটি, এটা আসলে বাইরে থেকে বোঝা যায় না, বোঝার উপায় নেই। আপনাদেরকে যদি এই পাশটা দেখাই, এই হচ্ছে জেটির গোড়ার অংশ। এখানে বিচে কিছু পর্যটক আছে এই মুহূর্তে। আর এই পাশটাতে হচ্ছে পাটুয়া টেক। আমরা কিছুক্ষণ আগে পাটুয়া টেকে ছিলাম, পাটুয়া টেক থেকে এখন জেটিতে এসেছি। ভিতরে এত সুন্দর ডেকোরেশন করা, এটা চোখ জোড়ানো এক কথায়। আর সামনে হচ্ছে সাগরের ওয়েবগুলো আমরা দেখতে পাবো। আপনারা হয়তো বুঝতে পারছেন, হচ্ছে বাংলাদেশ নেভি পরিচালিত এই থাই কার্নিভালটি। সো এখানে প্রবেশের সাথে সাথে একটি শীতল ফিল হচ্ছে, কারণ সাগরের বাতাসগুলো খুবই ঠান্ডা। আমরা হয়তো বিচ থেকে যেই বাতাস পাই সেটা একটু ওয়ার্ম থাকে, কিন্তু এখানকার বাতাসগুলো একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। সো আস্তে আস্তে যাচ্ছি আমরা সাগরের ভেতরে, এই কার্নিভালের পথ ধরে। দেখা যাক
আমার বাচ্চারা অলরেডি দৌড়ে সামনে চলে গিয়েছে, ওরা খুব মজা পাচ্ছে। ভিতরের পরিবেশটা খুব সুন্দর, আর সেফটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওরা এখানে ভালোই ব্যবস্থা রেখেছে, বাচ্চারা আসলেও কোনো সমস্যা নেই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সাগরের ভেতরে ঢুকে গেছি এই মুহূর্তে। সামনে গেলে আরও হয়তো ঢেউগুলো স্পষ্ট দেখতে পাবো, ঢেউয়ের উচ্চতাগুলো আমরা দেখতে পাবো ক্লিয়ার। আর ভিতরটা হচ্ছে কার্পেটিং করা, অনেক সুন্দর। আসো। সো গাইজ, এখান থেকে যেভাবে ঢেউয়ের সৌন্দর্য দেখা যাচ্ছে, অতীতে এর আগে এরকম ঢেউয়ের সৌন্দর্য আমার দেখা হয়নি। আর ঢেউয়ের সৌন্দর্য উপর থেকে ভিন্ন রকম দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বে ওয়াচ হোটেলটি দূর থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর দৃষ্টিনন্দন। বে ওয়াচ বর্তমানে কক্সবাজারের অন্যতম বিশেষ আকর্ষণ পর্যটকদের জন্য। আর এই হচ্ছে বর্তমান সি পার্ল, সাবেক রয়্যাল টিউলিপ হোটেল। সমুদ্রের ঢেউগুলো অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে। আমরা আরেকটু ভিতরে যাব, হয়তো ভিতরে আরও সৌন্দর্য অপেক্ষা করছে। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য, উপভোগ করতে থাকুন আমাদের সাথেই। হঠাৎই চোখে পড়ল একটি হেলিকপ্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারগুলো কক্সবাজারের আশপাশটাকে পর্যটকদের ঘুরিয়ে দেখায়। আপনারা চাইলে এই হেলিকপ্টার ভাড়া করেও কক্সবাজারে ঘোরাঘুরি করতে পারেন। মুসা, এদিকে আসো। না, পানির উপরেই থাকবো ইনশাল্লাহ। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা কত মজা পাচ্ছে, মজা করছে, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ওদের খুব ভালো লেগেছে এই জায়গাটি। যখনই আমি ঢেউয়ের অংশটা পার করে সাগরের ভেতরে চলে এসেছি, এই সাগরের ভিতরের অংশটা একেবারেই শান্ত, নির্জন দেখা যাচ্ছে। এখানে কোনো শব্দ নেই। হ্যাঁ, মূলত ঢেউয়ের শব্দগুলো পার থেকেই শোনা যায়। সো গাইস, এই মুহূর্তে একদম যেটির ঠিক মাথায় চলে এসেছি, শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সি পার্ল। আমার এই পাশটাতে সি পার্ল দেখা যাচ্ছে, আর এই পাশটাতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর বে ওয়াচ হোটেলটি। সো খুবই চমৎকার দৃশ্য, মনে হচ্ছে সাগরের ভেতর চলে এসেছি। খুবই ভালো। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে প্রতিজন অ্যাডাল্টের জন্য গুনতে হবে 200 টাকার টিকিট, আর 5 বছরের বাচ্চা যারা আছেন তা ফ্রি। সো ভালো থাকেন, টাটা। সো গাইস, কিছুক্ষণ আমরা যেটির শেষ প্রান্তে ছিলাম, এখন আমরা ব্যাক করছি। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে তীরের দৃশ্যগুলো এমনই দেখা যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 জন স্থানীয় বাসিন্দা সাঁতার কাটছেন। ওনারা কী কারণে সাঁতার কাটছেন সেটা আমরা জানি না, তবে ওনারা সাঁতার কাটছেন এটাই ঠিক। এই হচ্ছে জেটির দৃশ্য। জেটি থেকে তীরের দৃশ্য খুবই সুন্দর দেখা যায়। আপনারা
হয়তো উপভোগ করতে পারছেন। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই। সো গাইজ, আজ আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন। আমরা যাচ্ছি মহেশখালী। আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমরা বোটে উঠেছি। অ্যাকচুয়ালি আমরা বিআইডব্লিউটির যেই শিপটা আছে সেটা মিস করেছি। আমরা এখন একটা গ্রুপের সাথে গামবোটে করে যাচ্ছি মহেশখালীতে। আমার বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল, তবে প্রচণ্ড রোদে ওরা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। প্রচুর গরম ছিল এবং প্রচুর রোদ ছিল, তারপরও ওরা এনজয় করেছে। দূরে যে মহেশখালীর বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, এগুলো খুবই সুন্দর। এই দৃশ্যটা সকল পর্যটকেরই দৃষ্টি আকর্ষণ করে। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আছি মহেশখালী শুটিং ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি খুবই সুন্দর, খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। পিছনেই মহেশখালীর যে বনাঞ্চলের মতো যেই এরিয়াটা আছে সেটা। আর আমরা আজকে সারাদিন মহেশখালী ঘুরবো। মহেশখালী বিভিন্ন স্পটে, যেমন আদিনাথ মন্দির, অলরেডি শুটিং ব্রিজে চলে এসেছি। আদিনাথ মন্দির, জিরো পয়েন্ট, তারপরে আরও যেসব ফেমাস স্পটগুলো আছে সেগুলোতে আমরা আজকে ঘুরবো। সো দেখা হবে, টাটা। সো গাইস, এই হচ্ছে মহেশখালীর সি ভিউ পয়েন্ট। সি ভিউ পয়েন্টে এই পাশটাতে আছে ফরেস্ট, এই পাশটাতে আছে সাগর, আর পিছনেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টারবাইনগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। সো গাইজ, এই হচ্ছে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই গেট দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাবো আদিনাথ মন্দির, আদিনাথ পাহাড় এবং একটি বৌদ্ধ মন্দির আছে উপরে। এই তিনটা স্পট এই গেট দিয়েই আমরা গিয়ে দেখতে পারবো। সো এই হচ্ছে আদিনাথ মন্দিরের প্রবেশ গেট। উপরে ওঠার সিঁড়িটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন।
পর্যটকের ভিড় আছে মোটামুটি ভালোই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের চমৎকার সুন্দর সাজানো সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, পিছনে এই মন্দিরটা। আর আমরা এসেছি ওই দিকটা থেকে। কক্সবাজারের এই একটা মাত্র স্পট দেখলাম যেখানে প্রবেশের জন্য কোনো টিকিট দিতে হয়নি আমাদেরকে। সো চলুন সামনের দিকে যাচ্ছি। রাস্তা তো দেখতে সো গাইজ, আপনারা যে প্যাগোডাটি দেখতে পাচ্ছেন, যে বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি অ্যাকচুয়ালি নির্মাণাধীন, এখনও কমপ্লিট হয়নি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি নির্মাণ কাজ চলমান রয়েছে। এটা হচ্ছে আদিনাথ পাহাড়ের একদম শেষ প্রান্তে এই প্যাগোডাটি অবস্থিত। আমরা শেষ পর্যন্তই এসেছি ঘুরে ঘুরে দেখার জন্য। যাই হোক, এখানে প্রচণ্ড বাতাস ছিল, যেহেতু স্থানটা অনেক উপরে, তাই আমাদের খুবই বাতাস লাগছিল, খুবই ঠান্ডা ফিল হচ্ছিল। এই হচ্ছে মহেশখালীর আদিনাথ পাহাড়ের উপরের অংশ। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে গোল্ডেন টেম্পল ইন মহেশখালী। মহেশখালী যে স্বর্ণ মন্দির আছে বৌদ্ধদের, সেই স্বর্ণ মন্দিরের ভিতরের দৃশ্য। ইনফ্যাক্ট এখানে অনেকগুলো মন্দির রয়েছে, একটা দুটো না। আমি যতটুকু ধারণা করতে পেরেছি 10-12টা মন্দির রয়েছে, টেম্পল প্যাগোডা 10-12টার মতো রয়েছে। এই যে পিছনে একটি প্যাগোডা দেখতে পাচ্ছেন। তবে পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ইনফ্যাক্ট আপনারা যখন আসবেন তখন গেটে জুতা খুলে প্রবেশ করতে হবে। দ্যাটস ওয়াই দ্য হোল গ্রাউন্ড ইজ ক্লিন অ্যান্ড বিউটিফুল, ইউ নো। এখানে একটি সুন্দর প্যাগোডা আছে, পিছনে অলরেডি প্রেয়ার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে মহেশখালীর গোল্ডেন টেম্পল এর ভেতরের অংশ। এখানে একটি বড় ঘন্টা রয়েছে। সো দেখা হবে, বাই বাই। গাইস, মহেশখালীর এই মাঠটি আমাকে এখানে থামতে বাধ্য করেছে। এই মাঠটি, খেলার মাঠটি এত সুন্দর, এত ওয়েল ডেকোরেটেড, পরিপাটি, এবং এই মাঠটিকে ভালো রাখার জন্য তাদের যে ব্যবস্থা, চারপাশে একটি ভালো ব্যারিকেড দেওয়া আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের গাছগুলোকে ওরা মেশিন দিয়ে কেটে সুন্দর এবং পরিপাটি করে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শকদের বসার জন্য ওরা বেঞ্চের ব্যবস্থা করেছে। সো গাইজ, মহেশখালী ভ্রমণ শেষে আমরা BIWTর শিপে করে কক্সবাজারে ফিরছি। শিপে প্রচুর মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এই শিপ ধরার জন্য টাইম মেনটেন করে। আমরা 5টার শিপে কক্সবাজার চলে এসেছি। এই মুহূর্তে আছি সুগন্ধা বিচে, আপনারা দেখতে পাচ্ছেন। সুগন্ধা বিচে প্রচুর দর্শক, প্রচুর দর্শনার্থী। শুক্রবার হওয়ার কারণে, ছুটির দিন থাকার কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণ 2026। আমরা খুবই এনজয় করেছি, আর যতটুকু সম্ভব আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।